আসসালামু আলাইকুম। আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের ৩ নম্বর স্কুলের সমাধান এই ভিডিওতে দেওয়া হলো। এই ভিডিওতে শুধুমাত্র মার্কস 1-এর সমাধান দেওয়া আছে। মার্কস 2, 3, 5 এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের আগে আমি সাজেশান হিসাবে প্রশ্ন এবং উত্তর দুটি দিয়ে দেব। যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর স্কুলের ভিডিওগুলি যারা দেখোনি, তারা এই ভিডিওর ডেসক্রিপশানের লিঙ্ক থেকে দেখে নিও। 1 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন দেখো। পৃথিবীর সবথেকে বেশি সংখ্যক স্থানীয় বায়ুর প্রভাব দেখা যায়। উত্তর হবে অপশান সি, ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলে। এরপরে 2 নম্বর, নাতিশীতোষ্ণ মণ্ডলে গরমকালের শুরুতে কোন বৃষ্টি হতে দেখা যায়? উত্তর অপশান এ, ঘূর্ণবাত বৃষ্টিপাত হতে দেখা যায়। এরপরে 3 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত বঙ্গোপসাগরে কী নামে পরিচিত? উত্তর অপশান সি, সাইক্লোন নামে পরিচিত। এরপরে 4 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ ও ইস্পাত কেন্দ্র হল? অপশান এ, শিকাগো গ্যারি। এরপরে প্রশ্ন 5 নম্বর, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত? অপশান এ, অ্যাঞ্জেল। 6 নম্বর, শীতকালীন প্রবল তুষারপাত? উত্তর হবে তুন্দ্রা মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য। এরপরে 2 নম্বর, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হ্রদ হলো ড্যাশ হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ? উত্তর হবে টিটিকাকা। এরপরে 2 নম্বর প্রশ্ন, 2009 সালের ঘূর্ণবাত ড্যাশ নামে পরিচিত? উত্তর আইলা। 3, সিল্ট কথার অর্থ হলো? উত্তর হবে শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। তোমাদের আমি টেক্সট বইয়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এটার পেজ নম্বর হলো 91। সিল্ট কথাটির অর্থ হলো শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। এর পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, ড্যাশ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা? উত্তর হবে আন্দিজ। এরপরে 5 নম্বর, ড্যাশ পৃথিবীর প্রথম উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি? উত্তর হবে মাউন্ট চিম্বোরাজো। 6 নম্বর, ড্যাশ রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রে সর্বাধিক গম উৎপন্ন হয়? উত্তর ডাকোটা। এরপরে 3-এর 1-এর প্রশ্ন, কোন মেঘে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়? উত্তর কিউমুলো নিম্বাস। এরপরে 2 নম্বর, অধঃক্ষেপণ কি? এটি তোমাদের টেক্সট বইয়ে 46 পেজে দেখো। পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফকণা তরল অথবা কঠিন অবস্থায় ভূপৃষ্ঠে নেমে এলে তাকে বলে অধঃক্ষেপণ। এটা তোমাদের টেক্সট বইয়ে 46 পেজে আছে, মেঘ ও বৃষ্টি অধ্যায়ে। এরপরে প্রশ্ন 3-এরটা, উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি? উত্তর মিসিসিপি, মিসৌরি। এরপরে 4 নম্বর প্রশ্ন, মেঘের জলকণাগুলোর ব্যাস কত? উত্তর 0.02 মিমি। 5-এর, কোন জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না? উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। দেখো 5 নম্বর তাহলে কি বললাম? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এরপরে 6 নম্বর, এস্টেনসিয়া কি? উত্তর হবে পম্পাস অঞ্চলে পশুচারণ ভূমিকে এস্টেনসিয়া বলে। এরপরে 4-এর দাগের স্তম্ভ মেলানো। প্রথমে 1-এর দাগের হচ্ছে বাফেলো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্র। এরপরে 2 নম্বর হচ্ছে শিকাগো উত্তর হবে পৃথিবীর কসাইখানা। 3, গ্যারি, লৌহ ইস্পাত শিল্পের রাজধানী। 4, ডেট্রয়েট উত্তর পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। এরপরে 5, উইসকনসিন উত্তর হবে ডেয়ারি শিল্পের প্রধান কেন্দ্র। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।